গণতন্ত্র একটি শব্দ, একটি ব্যবস্থা, একটি দাবি। কিন্তু প্রশ্ন হল, গণতন্ত্র কি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি ইসলাম একটি ভিন্ন রাষ্ট্রচিন্তা ও শাসন ব্যবস্থার কথা বলে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা আবেগ নয়, ইতিহাস, কোরআন সুন্নাহ, ইসলামী ফিকহ ও বাংলাদেশের বাস্তবতা, এই চারটি স্তম্ভের আলোকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ইসলাম গণতন্ত্র সমর্থন করে না, তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কি গণতন্ত্রের মাধ্যমেই ধীরে ধীরে শরিয়া বাস্তবায়ন সম্ভব? পর্ব ১। ইসলাম কি গণতন্ত্র সমর্থন করে? ইসলামের মৌলিক আকিদা স্পষ্ট। হুকুম অর্থাৎ আইন কেবল আল্লাহর। সূরা ইউসুফ আয়াত ৪০। গণতন্ত্রের মূল দর্শন হল সার্বভৌম ক্ষমতা জনগণের। আইন বানাবে সংসদ। সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু ইসলামে বলে সার্বভৌমত্ব আল্লাহর। কোরআন ও সুন্নাহ সর্বোচ্চ আইন। মানুষের কাজ হলো আইন আবিষ্কার, আইন বানানো নয়। সুতরাং তাত্ত্বিকভাবে ইসলাম ও পাশ্চাত্য গণতন্ত্র এক নয়। পর্ব ২। তবে ইসলাম কি মানুষের মতামত অস্বীকার করে? না, ইসলাম শুরাকে গুরুত্ব দিয়েছে। তাদের কাজ পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়। সূরা আশ-শুরা আয়াত ৩৮। শুরা মানে জনগণের মতামত গ্রহণ, শাসকের জবাবদিহিতা, ন্যায় বিচার ও স্বচ্ছতা। পার্থক্য এখানে। গণতন্ত্রে মতামত আইনের উৎস, ইসলামে মতামত আইন বাস্তবায়নের উপায়। পর্ব ৩। আদর্শ বনাম বাস্তবতা, বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশ সংবিধানভিত্তিক রাষ্ট্র, গণতান্ত্রিক কাঠামো, বহু মত ও বহু ধর্মের সমাজ, আন্তর্জাতিক চুক্তি ও বাস্তব চাপ। এই বাস্তবতায় হঠাৎ করে সম্পূর্ণ শরিয়া রাষ্ট্র ঘোষণা করা হবে। সংঘাত, অস্থিরতা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, অভ্যন্তরীণ ফিতনা। ইসলাম কি এমন বিশৃঙ্খলা চায়? না, ইসলাম বলে ফিতনা হত্যা অপেক্ষা ভয়াবহ। পর্ব ৪। ধীরে ধীরে পরিবর্তনের ইসলামী নীতি। রসুলে করিম কি মক্কায় প্রথম দিনেই সব আইন চাপিয়ে দিয়েছিলেন? না, প্রথমে আকিদা, তারপর চরিত্র, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। এই ধীর পরিবর্তনই ইসলামের সুন্নাহ। অতএব বাংলাদেশের মতো রাষ্ট্রে ধাপে ধাপে, আইনগতভাবে, জনগণের সমর্থনের মাধ্যমে, গণতান্ত্রিক কাঠামোর ভেতরে থেকেই শরিয়ার দিকে অগ্রসর হওয়াই বাস্তবসম্মত ও হিকমাপূর্ণ পথ। পর্ব ৫। গণতন্ত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করা, লক্ষ্য নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দূর করা জরুরি। ইসলাম গণতন্ত্রকে আদর্শ মানে না, কিন্তু গণতন্ত্রকে মাধ্যম অর্থাৎ টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেমন নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থী নেতৃত্ব, সংসদে ইসলামী মূল্যবোধের আইন, শিক্ষা ব্যবস্থায় দ্বীনি নৈতিকতা, সুদমুক্ত অর্থনীতির পথে অগ্রসর হওয়া, পারিবারিক আইনের শরিয়াভিত্তিক সংস্কার। লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি ও ন্যায়ভিত্তিক সমাজ। পর্ব ৬। হঠাৎ বিপ্লব না, বরং সামাজিক সংস্কার। ইসলাম বিপ্লবী, কিন্তু বিশৃঙ্খল বিপ্লবী নয়। বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠার আগে দরকার ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, আমানতদার নেতৃত্ব, ইসলাম সম্পর্কে গণসচেতনতা, জ্ঞানভিত্তিক দাওয়া। শুধু আইন বদলালেই কি সমাজ বদলায়? না, মানুষ বদলালে আইন আপনাতেই বদলায়। সমালোচনার জবাব। অনেকে বলে গণতন্ত্র দিয়ে সরিয়ে আনা মুনাফিকি। কিন্তু প্রশ্ন, আপনি কি এমন রাষ্ট্রে বাস করছেন যেখানে ইসলামী খেলাফত বিদ্যমান? আপনি কি আইনগত ক্ষমতার বাইরে কিছু করতে পারেন? ইসলামে অক্ষমতার সময় বিকল্প পথ গ্রহণ বৈধ। এটাই ফিকহুল ওয়াক্কি অর্থাৎ বাস্তবতার ফিক। মূল কথা হলো, ইসলাম গণতন্ত্রকে আদর্শ মানে না, এটা সত্য, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় গণতন্ত্রকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে শরিয়ার দিকে অগ্রসর হওয়াই বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, সুন্নাহসম্মত বাস্তবতা। হঠাৎ আগুন নয়, ধীরে আলো। বিপ্লব নয়, সংস্কার। স্লোগান নয়, জ্ঞান। কারণ ইসলাম শুধু রাষ্ট্র ব্যবস্থা নয়, ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা। আজ এ পর্যন্তই। কথা হবে আবার পরের কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ।